নমস্কার। চেনা সময় আপনারা নিয়মিত আমাদের প্রোগ্রাম দেখছেন রোববার সন্ধ্যে 6:45 এবং শুক্রবার রাত 9:10। আপনাদের প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত অনুষ্ঠানে। আর আপনারা কিন্তু রেড বক্সের নম্বরে যোগাযোগ করতে পারবেন। অনুষ্ঠানটা একটু শুনে নিন, ভালো লাগবে। আপনাদের জন্যই এত সুন্দর অনুষ্ঠান উপস্থাপনা করা হয় যাতে আপনারা উপকৃত হতে পারেন। টিভির ওপ্রান্তে লাখ লাখ মানুষ দেখছেন, তার ইউটিউবে কিন্তু প্রোগ্রামটা থাকবে। সোনার বাংলা ইউটিউব খুললেই আপনারা প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে প্রোগ্রামটা আবার পেয়েও যাবেন, বারবার দেখতে পারবেন। কেননা বাস্তু রিলেটেড প্রোগ্রাম। বাস্তু মানেই আমাদের সবার একটা আলাদা জায়গা রয়েছে, এই চিন্তার ব্যাপার একদম। অনেকেই কিন্তু এটা নিয়ে ভীষণ উৎকণ্ঠায় ভোগেন যে আমার বাস্তুটা কি জানি কেন এরকম নেগেটিভ, কেন আমি ফল পাচ্ছি। সেটা সব ক্ষেত্রে, বিদ্যা বলুন, এডুকেশন বা ম্যারেজ লাইফ বা আপনাদের অর্থর জায়গাটা, ব্যবসা, চাকরি, হ্যাঁ, সবকিছুর ওপরেই কিন্তু একটা এফেক্ট ফেলে। আজকে আমার মাননীয় অতিথি কিন্তু প্রমোটিং এর বিজনেস যারা করছে, প্রমোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন। কেননা আজকাল অনেকেই তো বিল্ডিং তৈরি করছেন, প্রমোটাররা কিন্তু খুব বাস্তু মেনে বিল্ডিংটা তৈরি করছেন। কেন? যারা ক্লায়েন্ট, যারা ফ্ল্যাট কিনবে, তারা কিন্তু দেখে নেন যে বাস্তু মেনে হয়েছে তো বিল্ডিং, মানে ফ্ল্যাটটা আমার কোনো অসুবিধা হবে না তো। তাই প্রমোটাররা কিন্তু ভীষণভাবে এটা নিয়ে গুরুত্ব দেন এবং দেখিয়ে নেন সবাই। তাই প্রমোটিং এর বিজনেস যারা করছেন, প্রমোটারদের উদ্দেশ্যে আজকে প্রথম আমাদের আলোচনা হবে। এবং তারপর যাদের রেস্টুরেন্ট, যাদের খাবার ব্যবসা, হ্যাঁ, আজকাল তো ইউটিউব, ফেসবুকে দেখছি, মানে ফোন খুললেই কত মানুষ যে খাদ্য ব্যবসায় নেমে পড়েছেন। কি করবেন, একটু তো সমস্যা চলছে আফটার করোনা লকডাউন। তো যে যেরকম ভাবে পারছে অর্থ উপার্জন করতে চাইছেন। তো যাদের রেস্টুরেন্ট আছে, ফুড রিলেটেড বিজনেস যারা করছেন, তাদের জন্য আজকের প্রোগ্রামটা খুব উপযোগী। কিন্তু আমি বলবো যার যা সমস্যা আপনারা ফোন করবেন। পার্সোনাল নাম্বার আপনাদের জন্য রয়েছে। চেম্বার রয়েছে হাওড়া বালি, হাওড়াতে ফরচুন টাওয়ার, রোববার 11টা থেকে 2টো, এবং বেহালা দক্ষিণ কলকাতায় ম্যান্টনে সানরাইজ, শুক্রবার 11টা থেকে 2টো। টাইমিং একই, 11টা থেকে 2টো। আর ফোন নাম্বার রয়েছে। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। আপনারা যদি বাস্তু তাকে দেখাতে চান, বাস্তুতে নিয়ে গিয়ে ভিজিট করাতে চান, নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন সবাই। 9883339322 আর 9674158634। একটা ফ্ল্যাট কিনি বা বাড়ি করি বা জমি কিনি বা মেয়ের বিয়ে, ছেলের বিয়েতে অনেক অনেক লাখ লাখ টাকা খরচা হয়ে যায়, কিন্তু কখনো কোটি ছাড়িয়ে যায় বাড়ি বা ফ্ল্যাটে, যারা একটু হাই বাজেটের করতে চান। তো সেক্ষেত্রে একটু বাস্তুবিদকে নিয়ে দেখিয়ে নিলে আমার মনে হয় খুব ভালো হয় ব্যাপারটা। আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি সবাই পেতে চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই অনুষ্ঠান আপনাদের জন্য ভীষণ উপকারী। আর আপনারা রেড বক্সের নাম্বারে কথা বলবেন সবাই, তাই ফোন নাম্বার, নাম লিখে রাখুন। উপস্থিত আছেন আমাদের মধ্যে অ্যাস্ট্রো বাস্তু নিউমোরোলজিস্ট, রুদ্রাক্ষ এবং জেমস স্টোন স্পেশালিস্ট, তিনি বাস্তুবিদ শ্রী অরূপ। নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার, আমার গুরুকে প্রণাম জানিয়ে, আমার দর্শককে প্রণাম জানিয়ে শুরু করছি। আমি প্রমোটারদের উদ্দেশ্যে আজকে একটু শুনবো। দেখুন, আমি প্রমোটার যারা আছেন, যারা বিল্ডিং বানান, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। তারা যেমন অনেক টাকা খরচা করে একটা বিল্ডিং বানান, আর যারা কেনেন তারাও সারা জীবনের সঞ্চয় থেকে একটা বিল্ডিং বা ফ্ল্যাট, যার যেমন সামর্থ্য সে সেরকম কেনেন। বলার বক্তব্য এখানে, যদি আপনারা একটু বিল্ডিংটাকে বাস্তু অ্যাপ্রুভ করিয়ে নেন বা বাস্তু সম্মতভাবে বিল্ডিংটা বানান, তাহলে কি হবে? তাহলে আমি বলবো আমার নজরে উপকার বেশি আপনাদের হবে। এখন আপনাদের প্রশ্ন হবে যে বিল্ডিং তো প্রমোটার বানাচ্ছে, সে তো বিক্রি করবে, তার তো লাভ হবেই। আমি ওই অ্যাসপেক্টে বলছি না কথাটা। আমার বলার বক্তব্য হচ্ছে, যদি আপনি বিল্ডিংটা বাস্তুসম্মতভাবে করেন, তাহলে যারা কিনবে তারা প্রথমেই স্যাটিসফাইড হয়ে আসবে, আমি বাস্তুসম্মত ফ্ল্যাটে আসছি। নাম্বার 1। নাম্বার 2, প্রমোটারের উন্নতিটা কোথায় হবে, আর প্রমোটার ভালো থাকবে কি করে, আর প্রমোটারই বা ভালো হবে কি করে, এই পয়েন্টটা আমি বলছি। যখনই একটা মানুষ আমরা ফ্ল্যাটে গিয়ে থাকবে, যখন সে দেখবে আমি শান্তিতে, সুখে শান্তিতে আছি, ভালো আছি, আমি এইখান থেকে ফ্ল্যাট কিনে খুব ভালো আছি, এই ফ্ল্যাটটা আমার জন্য খুব ভালো হয়েছে, বারবার যখন তার এটা মনের মধ্যে হবে বা কারো কাছে বলবে আমি এই ফ্ল্যাটে আসার পর থেকে খুব উন্নতি করেছি, আমি এই ফ্ল্যাটে আসার পর থেকে আমার এইগুলো হয়েছে, আমার এইগুলো হয়েছে, এই ডেভেলপমেন্ট হয়েছে, তার যে এই যে খুশির ভাইব্রেশন, এই যে ব্লেসিংটা, ইউনিভার্স একটা টাইম পর গিয়ে প্রমোটারের কাছে কিন্তু ফেরত আসে।
মানে তার যে ক্লায়েন্ট যারা ফ্ল্যাট কিনেছে তারা যে মনে মনে খুশি হচ্ছে, বারবার বলছে প্রমোটারের নামে এই বিল্ডিং এসে আমরা ভালো হয়েছে, এই বিল্ডিং থেকে আমাদের ডেভেলপ হয়েছে, এই বিল্ডিং আমরা এটা করেছি, সব উন্নতির কথা যখন বলে না, তার তখন এই যে মুখের ব্লেসিংটা ইউনিভার্স কিন্তু একটা সময় প্রমোটারকে তার কাছে কিন্তু ফেরত আসে। তো সেখান থেকে কিন্তু সে কিন্তু খুব খুব সুখে শান্তিতে ভালো থাকে। একটা বিল্ডিং বিক্রি করলে না, সারাক্ষণ ফ্ল্যাটের যারা ফ্ল্যাট কিনেছে বা ক্লায়েন্ট আছে তারা সারাক্ষণ মনস্তাপ করছে যে আমরা খারাপ আছি, ভালো নেই, এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, এই করছি না, ওই করছি না, হাজার একটা যখন কথা বলে না, তার খারাপ বেশিটা কিন্তু তাকে গ্রহণ করতে হয়, হয় মানে তাকে হবেই। তাই জন্য বলা যে একটু বাস্তু দেখিয়ে, বাস্তুটা ঠিক করিয়ে, বাস্তু অ্যাপ্রুভ করে বিল্ডিং বিক্রি করুন, তাতে আপনার বিল্ডিং এর দামও বেড়ে যাবে। আপনি যে ফ্ল্যাটটা বিক্রি করছেন 3,000 4,000 টাকা স্কোয়ার ফুট, সেটা 5,000 টাকায় বিক্রি করতে পারবেন এবং লোক চোখ কান বুঝে সেই ফ্ল্যাটটা নিয়ে নেবে। আর একটা কথা আপনি দেখবেন, খেয়াল করে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি আমি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন, দেখবেন ফ্ল্যাট কিনেছেন ধরুন 40 লাখ 30 লাখ 50 লাখ টাকা হোয়াট এভার যে কোনো মালিতে কিনেছেন, তার পিছনে 10 লাখ টাকার ইন্টেরিয়ার খরচা করছেন, অথচ বাস্তুবিদকে ডাকতে আপনাদের সমস্যা হয়ে যায়। কেন সমস্যা হয়ে যায়? তখন বোঝেন না, যখন বিপদে পড়ে যান তখন তারা বুঝতে পারেন যে কি ভুলটা করলাম, তখন কিন্তু আবার কয়েক লক্ষ টাকা খরচা করে আপনাকে যে ভাঙা চুরি যতটা ভাঙা নেই মানে সরা ইলেকট্রিশিয়ান করতে হয়। তো এই জায়গা থেকে বিপদে না পড়ার আগে, শরীর খারাপ হওয়ার আগে সেইভাবে হেলদি খাবার খান, তাহলে শরীর ঠিক থাকবে। সেরকম আগে বাস্তু দেখিয়ে নিয়ে ফ্ল্যাটটা কিনুন, আর বাস্তু দেখিয়ে বাড়ি কিনুন, বাস্তু দেখিয়ে জমি কিনুন। এমন একটা জমি কিনে বসলেন যেই জমিটা আপনাকে ক্ষতি দিচ্ছে, ভালো করছে না, নেগেটিভ ফল যারা বেশি দিচ্ছে, এবং একটা সময় গিয়ে জমিটা বিক্রি করতে পারছেন না। তো তখন বাস্তুবিদকে ডাকার আগে যখন কিনছেন তখন ডেকে কিনুন, তাহলেই সমস্যার সমাধান হয়ে যায়। একদম ঠিক। তো আমি বলবো এগুলো একটু আপনারা মাথায় রাখুন, যখন ফ্ল্যাট কিনবেন একটু ফ্ল্যাটটা দেখে কিনুন, যতটুকু ন্যূনতম দেখার ততটুকু দেখে ঢুকুন, যাতে ঢোকার পর আপনারা খারাপ না থাকেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সেই বুঝে সেইভাবে দেখুন। ওই যে সবাই হ্যাপিনেস চায়, সুখ শান্তি যেন থাকে আমার বাড়িতে, তাই না? এবং এর জন্য বাস্তুটা দেখিয়ে নেওয়া খুব দরকার। আর একটা কথা বলছি আমি, যেটা নিয়ে সবাই খুব বিপর্যস্ত হয়ে আছে, অসুখ। হ্যাঁ, অসুখ বিসুখ, রাইট। ঘরে ঘরে রোগ ব্যাধি, খুব সমস্যায় আছে। একদম একদম, অর্থ আর রোগ ব্যাধি, এই দুটো সমস্যা। আপনারা দেখুন আপনার বাড়িতে নর্থ আর নর্থ ইস্টের মাঝখানের জোনের মধ্যে কোনো খারাপ করেনি তো? একটু খেয়াল করে দেখে নেন। আমি বলবো এগুলো একটু আপনারা খেয়াল করুন, যাতে আপনারা ভালো থাকেন। বারবার অসুখে ভুগছেন, বারবার আপনারা ধরুন ওই জায়গাটার মধ্যে আপনি ওখানে কিচেন করে ফেলেছেন, নর্থ ইস্ট আর নর্থের মাঝখানে যদি ধরুন কিচেন করে ফেলেছেন, তাহলে বাড়ির সবাই বারবার রোগে ভুগবে। বা যদি ওই জন্য যদি বড় করেছেন অনেক বড়, তাহলে ছোট্ট ছোট্ট জিনিসের জন্যই ডাক্তারখানায় ছুটতে হবে আপনাদেরকে। এগুলো একটু আপনারা দেখুন। এবং কারণ এটা এই জোনটা হচ্ছে নর্থ নর্থ ইস্ট, আচ্ছা, ঠিক আছে? এই জোনটা আপনার বাস্তুতে শরীরকে দেখায়, কেমন আছেন, কিভাবে আপনারা বাঁচছেন, সুস্থ আছেন কিনা, এই জোনটাই দেখেন। তো এই জোনটা দেখুন যেন এখানে কোনো লাল রং না আসে, এখানে কোনো কিচেন না হয়, ঠিক আছে? এখানে কোনো ইয়েলো রং বেশি পরিমাণে না হয়ে যায়, তাহলে কিন্তু আপনার লাইফে অসুখ নিয়ে সমস্যায় ভুগবেন এবং বারবার সমস্যায় পড়বেন, কোনো না কোনোভাবে দিশা খুঁজে পাবেন না। একটু কাইন্ডলি এগুলো দেখে নেন, ঠিক করে নেন, যেন ওখানে কোনোভাবে কিচেন না হয়, লাল না হয়। কারণ এখানে যদি কিচেন বা লাল না হয় না, যা ইনকাম করবেন তার বেশি পরিমাণ টাকাটা দেখবেন আপনার শরীর খারাপ ঠিক করতে চলে যাচ্ছে। বাপরে বাপ, দেখুন যদি ওটা বড় হয় তাহলে দেখবেন ছোট ছোট কিছু একটু হচ্ছে, চলো ডাক্তারখানা চলো, এগুলো একটু ঠিক করে নেন, করে নিলে ভালো থাকবেন আপনারা, আশা করি। যাদেরই এরকম রোগ ব্যাধি, হ্যাঁ দেখলেন তো, শুনলেন তো, লাল রং কোথায় করবেন না করে, কোন কালার কোথায়, ফার্নিচার কোথায়, এগুলো জানা খুব দরকার। কিন্তু না, আরো অনেক গুণের পার্ট আছে, হ্যাঁ। তার মধ্যে ধরুন ইস্টও আছে। আচ্ছা, ইস্টটাও ঠিক না থাকে, যদি সূর্য এনার্জি আপনার বডির মধ্যে ঠিকভাবে না আসে, তাহলে গুড ভাইব্রেশন তৈরি হবে না, এবং আপনার বাস্তুতে যদি ঠিকভাবে সূর্যের ভাইব্রেশন না আসে তাহলেও সমস্যা তৈরি হবে। অনেকগুলো পার্ট দেখার আছে, আমি শুধু ছোট একটা দুটো পার্ট বলছি, সবকিছু এখানে বলা পসিবল না।
ডিপেন্ড করছে আপনার বাস্তু কিরকম, আপনার চার্ট কিরকম দাঁড়াচ্ছে, আপনার গ্রিড কিরকম হয়েছে, সবটা ডিপেন্ড করে। তার এক একজনের এক এক রকম বাস্তু আছে। আপনি মিষ্টির বিজনেস করেন, আপনার জন্য বাস্তু এরকম হবে। আপনি ওষুধের ব্যবসা করেন, দেখতে হবে আপনার চার্টে ওষুধ বিজনেস আছে কিনা, তার জন্য চার্ট আলাদা বাস্তু হবে। তো ডিপেন্ড করছে, ম্যান টু ম্যান ভ্যারি করে এগুলো, কার্ডটা কিভাবে থাকবে বা কিভাবে হবে। তো নর্মালি বেসিক যতটুকু আপনারা করতে পারেন করে ভালো থাকুন। ঠিক, ভালো থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, ভালো থাকতেই হবে। তাই যাদের প্রবলেম আছে বাস্তুবিদ শ্রী অরূপের সঙ্গে এক্ষুনি ফোন করুন, কথা বলুন। আমরা এবার রেস্টুরেন্ট বা খাবারের বিজনেস নিয়ে একটু জানবো। আবার মনে করিয়ে দিই, দুটো ফোন নাম্বার রেড বক্সে আছে, কথা বলুন সরাসরি। অ্যাস্ট্রো, বাস্তু, নিউমোলজিস্ট, রুদ্রাক্ষ এবং জেমস্টোন স্পেশালিস্ট বাস্তুবিদ শ্রী অরূপের সঙ্গে। অবশ্যই হাওড়া বালি চেম্বার, ফরচুন টাওয়ার, সানডে আপনারা 11টা থেকে 2টো পাবেন। বেহালা ম্যানটন সানরাইজ শুক্রবার 11টা থেকে 2টো, দক্ষিণ কলকাতায়। আচ্ছা, হাওড়া বালি কিন্তু খুব সুবিধা, দক্ষিণেশ্বর ওই গঙ্গাটা পার হলেই বালি চেম্বার। আর এদিকে বেহালা তো দক্ষিণ কলকাতায় চলেই আসতে পারবেন ম্যানটন সানরাইজে। আর অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। আর আপনারা কিন্তু আরেকটা কথা আমি বলে দিই, আপনারা যারা বাস্তু ভিজিট করাবেন, শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও তিনি খুব শীঘ্রই বিহারে এবং বেনারসে তার কনফার্ম বুকিং হয়ে গেছে, তিনি যাচ্ছেন। আপনারা যোগাযোগ করুন সবাই ফোন নাম্বারে, রেড বক্সের নাম্বারটা লিখুন, পার্সোনাল নাম্বারে যার যা প্রবলেম কনসাল্ট করতেই পারবেন। আপনারা 9888339322 এবং 9674158634 এ অনুষ্ঠানটা যারা দেখছেন কল করবেন, ফোন করুন। আর ইউটিউবের প্রোগ্রামটা থাকবে, কিন্তু ইউটিউব সোনার বাংলা খুললেই বাস্তুবিদ শ্রী অরূপের প্রোগ্রামটা থাকছে। আপনারা অনুষ্ঠানের পরেই আবার ইউটিউব খুলেও আবার দেখে নিতে পারবেন। আর অবশ্যই ফোন করুন, যে কোনো প্রবলেম, হেলথ রিলেটেড প্রবলেম, বিজনেস রিলেটেড প্রবলেম, সেভিংস হচ্ছে না, যাদের রোগ ব্যাধি রয়েছে, দোকান চলছে না, ফ্যাক্টরি বন্ধ, ফ্যামিলিতে সমস্যাই সমস্যা, ঝগড়াঝাটি, অশান্তি, বাচ্চারা পড়ছে না, রিলেশনশিপ প্রবলেম, কঠিন রোগে আক্রান্ত হচ্ছেন, সবাই কিন্তু যোগাযোগ করতে পারবেন বাস্তুবিদ শ্রী অরূপের ফোন নাম্বারে। সবাই কনসাল্ট করুন, কথা বলে নিন। চলে আসি এবার খাবারের বিজনেস, যারা রেস্টুরেন্ট করছেন তাদের জন্য কিছু বলবেন আজকে শ্রী অরূপ, শুনুন। হ্যাঁ, দেখুন, যাদের রেস্টুরেন্ট আছে আমি বলবো তাদেরকে একটা জিনিস ফলো করতে, চেষ্টা করতে, এটা করবার জন্যে, তাদের বিজনেসের গ্রোথের জন্যে। সেটা হচ্ছে আপনি আপনার রেস্টুরেন্টের কিচেনটা কোথায় করেছেন, কিচেনের উপর ডিপেন্ড করে আপনার ক্লায়েন্ট ফ্লো কেমন থাকবে। ক্লায়েন্ট ফ্লোর জায়গা একটা আলাদা আছে, তারপরেও আমি এটা বলছি, তার কারণ বিশেষ কারণ আছে। নাম্বার 1 হচ্ছে আপনার খাবার খেয়ে আপনার ক্লায়েন্ট কিরকম বলবে, কতটা ভালো বলবে। মানে বারবার আপনি তার কাছে ছুটে যাবেন তার খাবার খাওয়ার জন্য, আপনি বলবেন কিছু তো মিরাকেলের মধ্যে আছে, তাহলে বারবার কেন এত ভালো টেস্ট হয়। ওয়েস্ট, পশ্চিমের জায়গায় আপনি আপনার কিচেন বানান, সাউথ ইস্টে বানানো যাবে, কোনো কিছু খারাপ নেই, ভালো। এক একটা জনের এক একটা জায়গা আছে যে তার মতো ফল দেয়। সাউথ ইস্টে করতে পারেন, কোনো খারাপ নেই। আমি বলবো ওয়েস্টে আপনার কিচেনটা বানান, দেখবেন আপনার রেস্টুরেন্টের টেস্টের জন্যে, আপনার রেস্টুরেন্টের স্বাদ কেমন হচ্ছে, বা আপনার রেস্টুরেন্টের কোয়ালিটির জন্যে আপনার রেস্টুরেন্টের নাম হবে। আর একটা জোন আছে, অনেকেই সেখানে করে, সাউথ ওয়েস্টে কিচেন করা যায়, কিন্তু আমি অতটা রেকমেন্ডেড করি না। তার কারণ হচ্ছে এই জায়গায় রেকমেন্ড করলে স্কিল ভালো হবে, যারা কিচেনের কাজ করছে তাদের স্কিলটা খুব ভালো হবে, কিন্তু রোটেশনের যে ব্যাপারটা হয় না, ক্লায়েন্ট রোটেশন, এই জায়গাটা কিন্তু সমস্যা তৈরি হবে। তাই জন্য এই জায়গাটা অতটা এফেক্টফুল না। করতে পারেন, তার কিছু জিনিস আছে, রেমেডি আছে, করা যায়, ঠিক করা যায়, কিন্তু ওয়েস্টে করুন। আপনার ফুটবল ক্লায়েন্ট ভালো কোয়ালিটির জন্য যে ফুটবল, সেটা হবে। ফুটবলের জন্য নর্থ কিরকম ক্লায়েন্ট আসছে, জায়গা কিরকম, সেটা নর্থে দেখা যায়। আর অন্য জোন আছে, সাপোর্টিভ জোন আছে, এটা মেজরলি দেখার, এটা দেখে করতে পারেন আপনারা। শ্রী অরূপের প্রোগ্রাম দেখতেই হবে, অনেক টিপস কিন্তু ঘরে বসে টিভির পর্দায় আপনার প্রোগ্রাম ফলো করেই পাচ্ছেন। আর ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, ইউটিউবে তার নিজের পার্সোনাল ফেসবুক পেজে সব শেয়ার করে দেবেন তিনিও, আপনারা কিন্তু দেখতে পাবেন সবাই। প্রোগ্রামগুলো ফলো করুন, ইনফরমেটিভ প্রোগ্রাম, আপনারা ইনফরমেশন পাচ্ছেন। শুনলেন তো, যারা খাবারের বিজনেস, রেস্টুরেন্ট চালাচ্ছেন, তারা কোথায় কিচেন করলে ভালো হবে আজকে জেনে নিলেন। বারবার আবার ইউটিউবে কিন্তু চেক করে নিন প্রোগ্রামটা, আমাদের সোনার বাংলা ইউটিউব খুললেই আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই বাস্তুবিদ শ্রী অরূপের প্রোগ্রাম আপনারা
আপনারা দেখছেন রোববার রোববার দিন সন্ধ্যে আমাদের 6:45 সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতি রোববার সন্ধ্যে 6:45 আর শুক্রবার রাত 9:10 হাওড়া বালি চেম্বার চলে আসবেন রোববার 11টা থেকে 2টো, বেহালা ম্যান্টন সানরাইজ শুক্রবার 11টা থেকে 2টো। রেড বক্সের নাম্বার আপনাদের জন্য খোলা, কথা বলুন সবাই, বাস্তু ভিজিট করান, যেখানেই হোক আপনার বাড়ি জমি ফ্ল্যাট, তিনি শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ না, যে প্রান্তেই হোক গিয়ে ভিজিট করে আসবেন। কথা বলুন, ফোন নাম্বার নাম লিখেছেন, 10 জনের বেশি দেখি না, 10 জনের বেশি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, তাই ইমিডিয়েট এখন ফোন করুন, কথা বলুন 9883339322 আর 9674158634 আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, শেষ করলাম।